শুধু রবের জিকির করতেছে, রবের নাম ধরে ধরে জিকির করতেছে, শুধু জিহ্বাটা নড়তেছে, চোখ নাড়াচাড়া করতেছে। সংবাদকারীরা বাদশার কাছে গিয়ে বলতেছেন, বাদশাহ, আব্দুল্লাহ তো কোনো কথাই বলে না, আমাদের কথাই শুনতেও চাই না। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে একদিন 3 দিন চলে গেল, এরপরে 1 সপ্তাহ চলে গেল। আব্দুল্লাহ একেবারে সুন্দর সুদর্শন যুবক, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বাদশাহ বলতেছেন, যাও এবার গিয়ে আব্দুল্লাহর খোঁজ নাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফার কামরায় চলে গেছে। আব্দুল্লাহকে গিয়ে বলতেছে, নূরে আব্দুল্লাহ, এবার শোনো, বাদশার কথা মেনে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলতেছেন, রবের কসম করে বলি, আমি আব্দুল্লাহর জীবন চলে যাবে, কিন্তু ওই বাদশার কাছে মাথা নত করব না। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে প্রস্তাবনা করলেন, আব্দুল্লাহ রে, বাদশা তোমাকে ডাকছে। আব্দুল্লাহ বাদশার সামনে গেছেন।